শুরু হচ্ছে আমাদের বিরিয়ানির প্রিপারেশন। আমার ওয়াইফ পেঁয়াজ কাটছে, একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিতে হবে। এই যে আরও আমাদের পেঁয়াজ রেডি আছে, আরও উপকরণ আমরা আস্তে আস্তে রেডি করছি। এই যে চিকেনের লেগ পিস সব রেডি আছে, এই যে ধনে পাতা, এই যে দই, এটা গ্রিক স্টাইল ইয়োগার্ট, সাথে রয়েছে লেবু, আরও সব উপকরণ আমরা আস্তে আস্তে রেডি করছি। তো দেখতে থাকো। আলুগুলো মাঝখান দিকে কেটে নেব। বাঙালির বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আলুটা একটা মাস্ট। আর আলুগুলো আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে জলের ভেতরে। আচ্ছা, এই যে আপনাদের দেখালাম ধনে পাতা, এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক রাজ্যে ফ্রিতেও দিয়ে দেয়, বা ওয়েস্ট বেঙ্গলেও যদি দেখি 5-10 টাকা দাম। এটা কিন্তু এখানে দাম পড়েছে প্রায় 55 থেকে 60 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে। আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার আলাদা করে ডিম সেদ্ধ করব। আমি গোটা ধনে পাতা কেটে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি প্রায় 350 গ্রাম। এটা হলো বাসমতি রাইস। বিরিয়ানিতে যে বাসমতি রাইস ব্যবহার করা হয় এটা না, এটা হলো নর্মাল যেগুলো আমরা খাই সেইগুলোই। যেহেতু আমাদের কাছে বিরিয়ানিতে ব্যবহার করার বাসমতি রাইস নেই, সেই জন্য আমরা এটাই ব্যবহার করছি। এবারে পেঁয়াজগুলো ভেজে নেব, তার জন্য আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ওভেন ইউজ করছি। এখানে ইউকেতে কোনো কোনো বাড়িতে গ্যাসের সিলিন্ডার, গ্যাসেরও দেখা যায়, কিন্তু এখানে আমরা যেখানে স্টে করি সেখানে ইলেকট্রিক্যাল ওভেনই আছে, তাই আমরা ইলেকট্রিক্যাল ওভেনই ইউজ করি। এইখানে এরকম 4টে ওভেন থাকে, 2টো বড়, 2টো, একটা মাঝারি, একটা ছোট। তো সবগুলো সাইমালটেনিয়াসলি ইউজ করা যায়। তো এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ওভেনটার নিচের দিকে রয়েছে ওটিজি। এগুলোতে কিন্তু খাবার গরম করা যায়। যেমন কিছু রেডিমেড খাবার আনলে এর ভিতরে এই যে এখানে দিয়ে গরম করে নিতে হয়। যেমন এখানে রেডিমেড পিৎজা পাওয়া যায়, সেগুলো এনে এখানে দিয়ে গরম করে তারপরে খেতে হয়। বা আরও কিছু রেডি মিল, সেগুলো কিন্তু ওটিজিতে দিয়ে গরম করে খাওয়া যায়। এই আমাদের পেঁয়াজ ভাজা প্রায় হয়েই এলো। আর এই হচ্ছে আলু সেদ্ধ। এই যে আমাদের আলু, ডিম সব সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে, পেঁয়াজ ভাজাও কমপ্লিট। এবার আমরা নেক্সট স্টেজে চলে যাব ম্যারিনেট করতে, মাংস ম্যারিনেট করতে। প্রথমে দিয়ে নেব দই। তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে লঙ্কার গুঁড়ো। তারপরে গরম মশলা। এইবার দেব বিরিয়ানি মশলা। আমাদের কাছে সেরকম কোনো বিরিয়ানি মশলা নেই, এখান থেকেই পেয়েছিলাম। কিসের ছিল এটা? ইন্দুজের না? হ্যাঁ, ইন্দুজের। সেটাই কেনা আছে, সেটাই দিচ্ছি।
এবার দিয়ে নেব কিছু ভাজা পেঁয়াজ আর কি বেরেস্তা। তারপরে দিয়ে নেব লবণ, এবার এটা আমি মাখিয়ে নেব। না, আর একটু দেবো ধনে পাতা দিয়ে এবার এটা মাখিয়ে দেবো। এইখানে চিকেন ম্যারিনেশন চলছে। এটা ম্যারিনেট করার পর 10 মিনিট থেকে 30 মিনিট আমরা রেখে দেবো, তারপরে আমরা আবার রান্না শুরু করব। আপনারা সকলেই হয়তো জানেন যে বিরিয়ানি রান্না করতে অনেক ধরনের মশলা লাগে, যেমন জয়িত্রী, জায়ফল, কেশর, গোলাপ জল, কেওড়া জল। এগুলো আমাদের কাছে সেরকম সামগ্রী এখানে বেশি কিছু নেই, তাই খুবই লিমিটেড, খুবই সীমিত উপকরণ দিয়ে আমরা বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছি। দেখা যাক কেমন হয়। মাংসটা ম্যারিনেট করার সময় একটা জিনিস মিস করে গেছে, সেটা হলো আদা রসুন পেস্ট। আমরা এটা পেস্ট করিনি, ছেঁচে দিয়েছি। এটাও দিয়ে নেব। ব্যাস হয়ে গেল সব দেওয়া, আর কিছু দেওয়া নেই। এইটা ম্যারিনেট করার পরে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, কম করে 20-25 মিনিট। তারপরে বাকি কাজ আবার শুরু করতে হবে। মাংসটা আমরা দিয়ে দিয়েছি, তাই মাংসটা রান্না করে নেব। ওয়াও, লুকস ইয়াম্মি। এখনই খেতে চাও? হ্যাঁ, খিদে তো বেশ ভালোই পেয়ে গেছে, তাড়াতাড়ি পেলেই ভালো। জিরে, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কটা ধনে পাতা। আর লবণ। এবার দেবো একটু আর একটু লেবু দিয়ে দেবো। লেবুটা কেন দিচ্ছ? তাহলে চালগুলো এক অপরের সাথে লেগে ভেঙে যাবে। এবার দিয়ে দেবো চাল। আমার হাজব্যান্ড আমাকে চিকেন রান্নায় সাহায্য করছে। এই মানুষটাই 1.5 বছর আগে গ্যাসও অন করতে পারতো না। इंसल्ट करने का तरीका थोड़ा कैजुअल है, ठीक है। করো করো, ভালো করে করো। চিকেন রান্না হচ্ছে, এবার এই ঝোলটা আমরা একটু শুকিয়ে নেব, তাহলেই চিকেন রেডি। আমাদের মাংস রান্না করার ভাত রান্না করা কমপ্লিট। এবার আমরা বিরিয়ানির লেয়ারটা করে নেব।
আমি প্রথমে রাইস দিয়েছি, তারপরে চিকেন দিয়েছি, তারপরে তার সাথে আলু, ডিম, বিরিয়ানি মশলা, ধনেপাতা, ঘি দিয়ে 2-3টে লেয়ার করে নিয়েছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো আমি দমে বসিয়ে দিয়েছি, 15 মিনিটের জন্য দেব মিডিয়াম হিটে। এই যে হচ্ছে, এবার আমি এটাকে বন্ধ করে দেব। আমাদের বিরিয়ানি কমপ্লিট, এবার আমরা এটাকে ঢেলে নেব। আমাদের বিরিয়ানি রেডি, আলু দিয়ে, ডিম দিয়ে, চিকেন বিরিয়ানি। দেখতে তো বেশ ভালোই লাগছে, আমার আর সহ্য হচ্ছে না খিদে, আমি একদম এর উপরে হামলে পড়ব। আমাদের বিরিয়ানির থালা রেডি, টেস্ট করে দেখি কেমন লাগে, তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। চলো এবার তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এতক্ষণের খাটনির ফল। রিয়েলি টেস্টি। এখানে অনেক রেস্টুরেন্টে আমি ট্রাই করেছি, কিন্তু রেস্টুরেন্টে বেশিরভাগই দেখা যায় ওরা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানায়, আলু থাকে না, ডিম থাকে না, তো আমার তো অতটা ভালো লাগে না। এইটা একদম পারফেক্ট।